কেমন সংকরায়ন হয়ে যাচ্ছে, সব কিছু কেমন নিজস্ব অস্তিত্ব বিসর্জন দিয়ে সবার সঙ্গে মিশে যাচ্ছে। একদিকে ভালো, কিন্তু এই ফল, সবজি, মাছ এগুলোর জন্যে একটু নস্টালজিক থাকাই ভালো নয় কি? কি বললাম বুঝলেন তো? বলতে চাইলাম যে ফল, মাছ, সবজি, খাদ্যবস্তু, তার এই আমরা যে প্রজন্ম, থার্ড প্রজন্ম হয়ে গেছি আমরা এখন, কাকিমা জেঠিমা হয়ে গেছি, তো আমাদের কাছে সেই পুরনো আইলা গাছের বাইলাকুলটাই কিন্তু এখনো ভীষণ আদরের। সেখানে তাকে তো খুঁজেই পাচ্ছি না। খুঁজে পেলে আপনারা জানাবেন সেই আইলা গাছের বাইলাকুল আপনাদের ওখানে পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলুন। নমস্কার, আমি আপনাদের অরুণিমা, জীবন নদী। চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে। কেমন আছেন সকলে? ভালো আছেন নিশ্চয়ই। নমস্কার, আমি আপনাদের জীবন নদী, আমার অরুণিমা। নমস্কার, আমি আপনাদের অরুণিমা, জীবন নদী। চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে। কেমন আছেন সকলে? ভালো আছেন? শুরু হলো সকাল আর একটা নতুন দিন। আজকে দিনটা ভীষণ কুয়াশা না, মেঘলা। এরকম মেঘলা দিনে, চোখ বন্ধ দিনে মনটাও চোখ বন্ধ করেই থাকে। চলুন শুরু করি। আজকে বুধবার, 12ই ফেব্রুয়ারি 2025। সকালটা এরকম দার্শনিক বিড়ালের মতো বসে আছে ধুলো মেখে। আজকের দিনটাই এইরকম। আমার জানলা দিয়ে দেখা যায় ততটুকু দেখালাম। অনুসন্ধানের প্রথম ধাপ হলো আনন্দময় একাকিত্ব, এক নিবিড় নীরবতা। মেঘলা দিনের সকাল মানেই একটা বিস্কুট কামড়ে খেয়ে নেওয়া চটপট, সঙ্গে চা। ইদানিং খুব মৃত্যুর কথা ভাবি। মৃত্যুর কথা ভেবে আগে খুব ভয় পেতাম, তারপর মনে হলো যে আমি একটা ধাপ তো পেরিয়ে এসেছি। আমরা প্রত্যেকেই আমাদের জন্ম মুহূর্তের কথা, জন্ম যন্ত্রণার কথা আমাদের তো মনে নেই। আমরা কিভাবে জন্মেছিলাম, মায়ের যেমন যন্ত্রণা হয়েছিল, শিশুরও তার থেকে কিছু কম যন্ত্রণা হলেও যন্ত্রণা তো হয়েছিল। সেই 2.5-3 বছর পর্যন্ত যে স্মৃতি, খেলাধুলো, খিদে, কান্না, ব্যথা লাগা, দাঁত ওঠা, কোনো কিছুই তো আমার মনে নেই। তাহলে ক্রমাগত প্রৌঢ়ত্বে পৌঁছতে যখন সম্পূর্ণ বৃদ্ধ অবস্থায় চলে যাব বা মৃত্যুর কাছাকাছি যাব, তখন হয়তো শিশু অবস্থায় যে চেতনা বিলুপ্ত হয়েছিল, ছিল চেতনা সুষুপ্ত অবস্থায়, সেই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে জলের থলির ভেতর যে জন্ম, সেরকমভাবেই হয়তো মারা যাব। আমার সকাল মানে সকালবেলা উঠোনটা একেবারে ফুলে ফুলে ছয়লা। এখন এই যে নিয়ে এসেছি ঝাঁটা, তারপরে বাস্তবের কঠিন কষাঘাতে এই সমস্ত ফুলের পাপড়ি আমি সরিয়ে ফেলবো। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই? কি হয়েছে? ও মা কথা বলে, দেখ কেমন কথা বলে। ওই যে 2 নম্বর চলে এসেছে, 2 নম্বর। আরেকজন কোথায়? আজকে চিকেন ভেজে রান্না করব, একদম অন্যরকম হবে খেতে। তো চিকেন ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, মশলা ভিজিয়ে রেখেছি, আর চায়ের লিকারটাও এখানে রেডি করে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচো, পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা কষাতে শুরু করেছি গোটা গরম মশলা দিয়ে। এটা কষে গেলে বাকি সমস্ত কিছু দিয়ে ভালো করে 3-4 বার করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো ঝোল দিয়ে আমি রান্না করব। আজকেও চিকেন কালাভুনা। গরম আসলে এরকম পাতলা চিকেনের ঝোল আমাদের বাড়িতে বাঁধা। বিশেষ কিছু আর হবে না, পাতলা চিকেনের ঝোল আর একটু স্যালাড। আজকের এই যে দেখুন, 5 লিটারের একটা প্রেশার কুকার ভর্তি আমি মাংসের ঝোল বানিয়েছি।
পাতলা মাংসের ঝোল দিয়ে বেশ বড় বড় করে আলু দিয়ে, নতুন আলু দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? বাজার থেকে শসা এনেছি, কুল এনেছি, পেয়ারা এনেছি, মশলা, নকুলদানা, পাকা কুল, চা পাতা, হিমালয়ান সল্ট, গরম মশলা গুঁড়ো, জিরে ধনে লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, মুসুর ডাল এনেছি এবং চালও এনেছি। চালের দাম 50 টাকা কিলো চাল খেতাম, সেটা হলো 54 টাকা, এবারে হয়ে গেল সেটা 60 টাকা। চালের দাম নাকি 100 টাকা কিলো হয়ে যাবে। জানি না কি করব, কিভাবে খরচ বাঁচাবো আমার মাথায় আসছে না। টিভিতে কার্টুন চলছে আর জানলাগুলো বন্ধ করা রয়েছে। দুপুরবেলা এখন বাজে 1টা। ছেলে দোকান থেকে এসেছে খেতে, খিদে পেয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা ছেলে বিশেষ করে খাটেই বসে খায়, আর মশার কারণে জানলা টালনাগুলো এখনো বন্ধই থাকে। আর কদিন বাদে হয়তো এসি চালাতে হবে। একটা জিনিস লক্ষ্য করেছেন, টক কুল কিন্তু এখন আর পাওয়া যায় না। সেই আমরা যে ছোটবেলায় বিভিন্ন প্রত্যেকের বাড়িতে একটা করে কুল গাছ থাকতো, দুপুরবেলা সেটা ঢিল মেরে পাড়া হতো আর সবাই আমরা অন্য বাড়ি থেকে চিৎকার করতাম, আইলা গাছের বাইলা কুল খাইলো রে। সেই ছোট ছোট গোল গোল বেলে কুল, বালি বালি মিষ্টি কুল, টক একটু মিষ্টি মিষ্টি হতো, একটু টক টক বেশি হতো, টকটাই বেশি হতো। আর কুশি কুশি অবস্থাতেও পেরে সব খেয়ে নেওয়া হতো। বীজটা হতো গোল ছোট। সেই কুলের বংশটাই ধ্বংস হয়ে গেছে। এখন শুধু হচ্ছে এইরকম নারকেলি কুলও নয়, আর সেই আপেল কুল, যেটাকে এখন বাজারে নাম হয়েছে আপেল কুল, তার মারাত্মক দাম। আর তার মধ্যে টকের কোনো অস্তিত্বই নেই। আপেল আপেল খেতে খানিকটা কিরকম না, সবকিছু কেমন হয়ে যাচ্ছে, সবকিছু কেমন নিজস্ব অস্তিত্ব বিসর্জন দিয়ে সবার সঙ্গে মিশে যাচ্ছে। একদিকে ভালো,